প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। সদাপ্রভু যুবক যুবতীদের তিনি খুবই ভালোবাসেন। গীত উপদেশ অধ্যায় 3 সেখানে 13 পদে লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞার সন্তান পেয়েছে, সে অর্জন করেছে বোধ শক্তি। ঈশ্বরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে প্রয়োজন, সেটা হচ্ছে প্রজ্ঞা। ঈশ্বর আমাদেরকে প্রজ্ঞা দিতে চান, এবং যে ব্যক্তি যে যুবক যুবতীর জীবনে প্রজ্ঞা থাকে, সে কিন্তু বোধ শক্তি লাভ করেছে। তার মানে তার জীবনে ও জীবনটাকে সঠিকভাবে ওকে যেতে সাহায্য করে ঈশ্বরের প্রজ্ঞা। আজকে আমরা যদি যে স্টাডি করি, যেভাবে একটা নলেজ গেইন করি, এই সব কিছু আমাদেরকে একটা জ্ঞান প্রদান করে, কিন্তু আসল প্রজ্ঞা আসে সেটা ঈশ্বরের কাছে থেকে। কিভাবে ঈশ্বরের কাছে থেকে প্রজ্ঞা আসে? ওই পথের আগের পথগুলো যদি আমরা দেখি, এখানে বাইবেলে লেখা আছে, ঈশ্বর যাদেরকে প্রভুর শাসন তুচ্ছ করো না, কারণ এখানে লেখা আছে যাদেরকে তিনি ভালোবাসেন প্রভু তাদেরকে তিনি শাসন করেন। হ্যাঁ, ঈশ্বরের শাসনে যদি আমরা তাকি, প্রভু আমাদেরকে তার প্রজ্ঞা তিনি আমাদেরকে দেন। অর্থাৎ আমাদের ভিতরে ঈশ্বরের প্রতি একটা ভয় আর সম্ভ্রম আমাদের হৃদয়ে থাকার প্রয়োজন। প্রভু যিশু তিনি ছোটবেলায় যখন তিনি তার বাবা মার কাছে থেকে বড় হয়েছেন, তিনি তার বাবা মার বাধ্য হলেন এবং ঈশ্বরের আর প্রজ্ঞায় তিনি পরিপূর্ণ হয়েছিলেন। কি করে সম্ভব হয়েছিল? কারণ তিনি ঈশ্বরের বাধ্য হয়ে থাকতেন। তো আমাদের জীবনটাকে প্রভু যখন শাসন করেন, এটা ঠিক নাই তোমার জীবনটাকে এটাকে ঠিক করে দাও, অবশ্যই ঈশ্বরের শাসনকে আমরা কান দিয়ে শুনে সেটাকে মেনে নেওয়ার দরকার। অনেক সময় আমাদের পরিবার লোক আমাদেরকে ভালোর জন্য কিছু বলে, বাবা বলে বা মা বলে, কিন্তু সেই শাসনটাকে আমরা নিতে পারি না, আমরা তার বিরুদ্ধে কাজ করি। তো বাইবেলে একটা গল্প আছে, ছোট ছেলে বাবার বিরুদ্ধে সব ধন সম্পত্তি নিয়ে চলে গিয়েছিল। বাবা বারণ করেছে, তার সত্ত্বেও তিনি তার ছোট ছেলে সব ধন সম্পত্তি নিয়ে গিয়ে সব টাকাগুলোকে হারিয়ে ফেলেছে। সেও বুঝতে পেরেছে আমার বাবার বিরুদ্ধে আমি পাপ করেছি, আমার জিনিসপত্র সব হারিয়েছি। তাই প্রিয়, আজকে ঈশ্বরের শাসনটাকে যদি আমরা নিতে পারলে ওটা ভালো, কারণ প্রভু যাকে ভালোবাসেন তাকে তিনি শাসন করেন। সবাইকে তিনি শাসন করে না, যাদেরকে তিনি ভালোবাসেন। আজকে যিশু আপনাকে ভালোবাসে, তার জন্য আপনাকে প্রভু শাসন করেন। আমাদের জীবনটাকে সঠিক রাখতে তিনি চান, তার জন্য আমাদেরকে পথ দেখান। তার শাসনটাকে হালকাভাবে যদি না নিয়ে আমরা গুরুত্ব দিয়ে যদি নিলে, অবশ্যই আমরা প্রজ্ঞা লাভ করব, এবং সে প্রজ্ঞা আমাদেরকে বোধ শক্তি দেবে, এবং তাতে ঈশ্বরের গৌরব হবে।